হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে কেকের প্রাইজিং নিয়ে কিছু কথা বলবো। প্রতিটা হোম বেকারস আমরা এই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, সেটা হচ্ছে কেকের দামটা নিয়ে। আমরা যারা ফার্স্টের দিকে কেক সেল করি তারা কিন্তু বুঝতে পারি না যে একটা কেকের প্রাইস আমরা আসলে কত রাখবো। কারণ ওই টাইমে আমাদের কোনো কিছু ধারণা থাকে না, কারণ বাজারে একদম কম প্রাইজে দেয়। আমি যদি বেশি চাই, আমার কাছ থেকে যদি কেকটা না নেয়, এই সব দ্বিধাদ্বন্দ্বতার কারণে কিন্তু আমরা অনেক কমেই প্রথম দিকে কেক সেল করে দেই। আস্তে আস্তে আর কি কেকের প্রাইসটা আপডেট হয়। তো আমি প্রথমে অনেক ঠকেছি, আলহামদুলিল্লাহ এখন কিন্তু সেটা আর আমার কাছে হয় না, কারণ আমি একদম প্রাইস ফিক্সড করে রেখেছি। আমার কেক সেল হলে হোক বা কেউ না নিলে না নিক, কিন্তু আমি প্রাইস কমাবো না, কারণ এইটা আমার একটা কোয়ালিটি বা এটা আমার একটা ব্র্যান্ড। আমি কখনোই ব্র্যান্ড আমার লোকাল পর্যায়ে নিয়ে আসতে পারবো না। তো কেক যখন ফার্স্টের দিকে সেল করবেন, যে কাজগুলো অবশ্যই করবেন সেটা হচ্ছে আপনার একটা 1 পাউন্ড কেক সেল করতে, নর্মাল কেক সেল করতে যে জিনিসগুলো লাগে সেগুলোর একটা লিস্ট করে রাখবেন, প্রাইস লিস্ট, যে এই কেকটা সেল করতে গেলে আমার এই জিনিস লাগতেছে, এগুলোর প্রাইস আমার এমন পড়তেছে। এরপরে যখন আপনার কেকের পরিমাণটা বাড়বে সেটার সাথে আপনি এই প্রাইসটা যোগ করে দিবেন, দেখবেন খুব সহজে আপনি একটা কেকের প্রাইস বের করতে পারবেন। কারণ কি, দিন দিন সব কিছুরই প্রাইস আপডেট হচ্ছে। অবশ্যই কেকের প্রাইসও কম বেশি হবে, কারণ সবসময় একরকম থাকবে না। আপনি এখন যে টাকা দিয়ে কাঁচামাল কিনতেছেন, 2 দিন পরে যে ওই দামে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। তো এইটা ক্লায়েন্টকে খুব ভালোভাবে বুঝিয়ে দিবেন যে এখন সব কিছুর দাম বেড়ে গেছে। আর আমার মনে হয় আমরা যেখান থেকে কেনাকাটা করি, ক্লায়েন্টরাও সেখান থেকেই কেনাকাটা করে। এখানে না বোঝার মতন কিছু নেই। তারপরেও কিছু ক্লায়েন্ট আসে, তারা দাম দর করবে, এটাই স্বাভাবিক। আমরাও দোকানে গিয়ে দাম দর করি। তো হাতে বানানো জিনিস আর হচ্ছে কিনে নিয়ে এসে তৈরি করা একটা জিনিস, সেটার প্রাইস কিন্তু এক মতন হবে না। যেমন এই কেকটাতে আমাকে গোল্ডেন ড্রিপিং ইউজ করতে হয়েছে, সুগার বল, বাটারফ্লাই, এগুলো সব কিন্তু আমাকে কিনে এনে বসাইতে হয়েছে। এর জন্য তো আমাকে এক্সট্রা চার্জ নিতে হবে। কেকটা যদি সিম্পল হতো তাহলে কিন্তু আমি এই চার্জগুলো একটাও ধরতাম না। যেহেতু আমার কেনা, সেহেতু এগুলোর প্রাইস আমার তার কাছ থেকে নিতেই হবে। আর যদি কাস্টমাইজ হাতে তৈরি হয়, যেমন ফন্ডেন্ট বা সুগার পেস্টের কাজ, সেক্ষেত্রে কিন্তু যেমন সময় লাগে সেদিক দিয়ে আবার প্রাইসটাও বেড়ে যাবে। কারণ হচ্ছে ওগুলোর কেনা প্রাইসও বেশি, আপনার তৈরি করার যে শ্রমের মূল্য সেটাও কিন্তু অনেকটা। কারণ আপনি কেনা জিনিস বসাতে আপনার খুব সহজে হবে, কিন্তু তৈরি করা জিনিস বসাতে আপনার প্রচুর পরিমাণে সময় যাবে। তো সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু একটু হলেও আলাদা হবে। আর হোমমেড কেকের হচ্ছে আপনার প্রাইসটা বেশি হওয়ার কারণ ইলেকট্রিসিটি বিল, ওয়াশ, সব কিছুই কিন্তু বেশি বেশি লাগে। আপনি দেখবেন একটা বাসায় যদি ওভেন চলে, সেই বাসার বিদ্যুৎ বিল কিন্তু অনেকটা বেশি আসে। তো সেক্ষেত্রেও আপনার হোমমেড কেকের প্রাইসটা বেশি হয়। যে কেকটার কোয়ালিটি যত ভালো বা কাস্টমাইজ, সেটার জন্য আমাদেরকে কাস্টমাইজ বক্স ইউজ করতে হয়, বোর্ড ইউজ করতে হয়। নর্মাল কোনো বক্স বোর্ডে করে আপনি ডেলিভারি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ওই বোর্ড বক্সেরও এক্সট্রা একটা প্রাইস থাকে, সেটাও বসাতে হবে। সব মিলিয়ে কিন্তু আপনাকে কেকের প্রাইসটা বের করতে হবে। তো এগুলো আমরা ফার্স্টের দিকে বুঝতে পারি না, যার কারণে আমরা একদম নিজের লাভ তো থাকেই না, নর্মাল দামে কিন্তু আমরা কেকটা সেল করে দিই। তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমার হচ্ছে যে জিনিসগুলো আমি ইউজ করছি সেটার প্রাইসই ওঠেনি। প্রথম প্রথম এই সমস্যাটাতে আমরা সবাই পড়ি। তো আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে এটা কভার করতে পারছি। আমি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করি যে এগুলো সব কেনা বা এগুলোর জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবেই আমার বিজনেসটা এখন অনেক দূর এগিয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। এটা ছিল আমার কেকের ফাইনাল লুক।